ডিসক্লেমার। কি হচ্ছে সব? আমি তো আবার চলে যাবো, তাই একটু আদর না করে গেলে হবে? একটু জল দাও না, খাই। দাঁড়াও, দিচ্ছি। নাও। আমি তো সামনের সপ্তাহে চলে যাচ্ছি। আবার চলে যাবা? চলে যাবো, বারবার ফোন করছে ওখান থেকে যাওয়ার জন্য, মাইনেটা ভালো দেবে বলছে। এবার এসে তোমার কোনো সমস্যা নেই, আমি পয়সা পাঠিয়ে দেবো ওখানে। সমস্যা অন্য কোনো কিছু নয়, তুমি চলে যাবো, আমিও একা হয়ে যাব, এইটাই। আমি একা ফোনে কথা বলবো, অসুবিধা কি আছে? আর ফোনে কথা বলা আর কাছে থাকা এক করলে? এখন তো এক সপ্তাহ। দাঁড়া, ফোন করি একজনকে, ভগবানকে ফোন করছি, ভগবানকে। ফোন বের কর। আর কে ফোন করলো? দাদা তো। হ্যালো হ্যালো, বলো। হ্যাঁ ভগবান, কোথায় আছিস? এই তো আমি বাজারে যাব বলে রওনা হয়েছি রাস্তায়। একটা দরকার ছিল তোর সাথে। দরকার খুব? তুই আসতে পারবি একটু? ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করছি। ভগবানকে ফোন করলাম, ভগবান আসলে পরে ভগবানের ফোন পেতে টাকা পাঠাবো। ভালো বন্ধু আমার, ও আসে তোমাকে পয়সা দিয়ে যাবে। টাকা পয়সার ব্যাপার। আর পয়সা পাঠালে তোমাকে একটা বড় ফোন কিনে দেবো, তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, যখন যা বলবো তুমি একটু হোক, ঠিক আছে? আমি 5-6 মাসের মধ্যে চলে আসবো আবার। কি আর বলবো, যেটা ভালো বোঝে সেটা করো। একই গরমকাল, এবারে ঘুরে এসে একটা এসি লাগাবো ঘরে, তাহলে তোমার আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? মন খারাপ কি আছে, দেখতে দেখতে চলে আস। কি যে করতে ফোন করলো আবার রাতে, হাঁপাতে হাঁপাতে আমার আসতে হলো। দাদা বাড়িতে আছো নাকি? হ্যাঁ চলে আয়, দরজা খোলা আছে। ওটো ওটো, ভগবান আসছে। আয় ভগবান, বস এখানে, বস। আরে এখানে বস, আবার ওখানে? কাছে বস, ওইখানে দূরে গিয়ে কথা হয় নাকি? কাছে বস। হ্যাঁ, দাদার বাড়ি এসছে এখন, দাদা যা বলবে তাই শুনতে হবে আমার। কি সেটা বড় কথা না, একটা দরকারের জন্য ডেকেছি। বলো। ভালো আছিস তো? হ্যাঁ ভালোই আছি, চলছে কোনরকম এদিক ওদিক করে। আসি, জল টল খা। না আমি জল খাবো না, আমি মাত্র খেয়ে আসলাম, ভাত খেয়ে আসলাম। যাও, ভগবান আসলে একটু চা করে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছে। আবার এই গরমের ভিতরে চা? কোথায় থাকিস ওরা, দেখাই হয় না এখন আর। হ্যান্ডেল মারতে মারতে সময় সব শেষ। মানে মানে ওই আর কি, এক হাতে সব কাজকর্ম হ্যান্ডেল করতে করতে এদিকে আর আসার। ওর এই ঠেলা মারা কথা আর পাল্টালো না কোনোদিন। যাই বলি না কেন, একটা মানে কিন্তু থাকেই। চুলদাড়ি পেকেছে, মনটা তার দাদা পাকেনি, এটাই আর কি ধরে রাখার চেষ্টা করছি আমি। তোমরা যাই বলো, হবে না আমার দ্বারা এটা করে। দাও ওকে দিয়ে দাও, চা ওকে দাও। না ঠাকুর বা চা না, এই গরমের মধ্যে চা করতে বারণ করলাম।
তাহলে ভগবান যার জন্য ডেকেছে আর কি, কথা হচ্ছে আমি সামনের সপ্তাহে চলে যাবো, বুঝলি তো? আবার চলে যাবে দাদা? হ্যাঁ, না গেলে হচ্ছে না, বারবার ফোন করছে। এই জন্য তুমি গরিবকে মনে করেছো নাকি? না, গরিব বড় লোক বলে কিছু নেই, যার জন্য তার গরিব আমি এই সামান্য ছোট ফোন নিয়ে চলি। আমি যেটার জন্য ডেকেছিস কাজের কথায় আসি। বলো, আমারও টাইম শর্ট যেতে হবে এক জায়গায় করতে। আমি তোর ফোন পেতে টাকা পাঠাবো, সেই জন্যই আর কি, বিশেষ করে তোর ফোন পে আছে তো? হ্যাঁ, ফোন পে আমি ইমিডিয়েটলি করেছি কয়েকদিন আগে। তোর ফোন পেতে টাকা পাঠাবো, তুই এসে তোর বৌদিকে টাকাটা দিয়ে যাবি। না না, অসুবিধা নেই, পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। যখন ফোন করবা তখনই পাঠিয়ে না, দেবো। যখন ফোন করলে তো হবে না, আমি ফোন করলে তো তুই টাকা পাঠা, আমি টাকা পাঠাবো, তারপরে তুই এসে তোর বৌদিকে দিয়ে হ্যাঁ, যাবি। ওই তো, আমি ঠিক পাঠিয়ে দেবো, আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। বৌদি বাড়ি আছে নাকি? হ্যাঁ আসছি। কে আসলো? ওই নারায়ণ ঘোষ এসছে। দুধ নিয়ে? হ্যাঁ। আসো বৌদি, দুধটা দিয়ে দিই। দেন বৌদি তোমার দুধ আছে, কপুয়া দেবো? দাও, দু পোয়া দাও, দাদা চলে যাবে তো বাইরে। হ্যাঁ, প্রতিদিন বাড়ি দাও খাইয়ে আসতে। নমন্দা, হ্যাঁ, বলছি এবার তুই কিন্তু দুধ বাকিতে দিতে হবে। আমি সামনের সপ্তাহে বাইরে চলে যাচ্ছি, তা পয়সা কিন্তু মাসে মাসে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, আমি সারা মাস বৌদিকে চালিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। পয়সা আমি ভগবানের কাছে পাঠাবো, ও তোমার বৌদিকে দিয়ে গেলে তুমি তোমার বৌদির কাছ থেকে নিয়ে নিও পয়সা। আর আমার যা নেয় দুধ, এক পোয়া দু পোয়া যা নেয় তুমি দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আসছি দাদা। তাহলে বসো একটু নাকি? না না, আপনার বসলে অনেক বাড়ি দুধ দিতে হবে, বৌদিরা বসে আছে দুধ নেওয়ার জন্য। আরে দাদা আসছি, বৌদি আসছি, ফোন টোন করো। হ্যাঁ এসো মাঝে সাঝে। তাহলে কিন্তু যে কথা দিলাম ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।